যেমন একজন মহিলা বলছে, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली, मैं तो बिल्कुल दूध की धुली हुई हूं। আসলে কথাটা বুঝতে পেরেছেন? এই মহিলারই ব্যবহার এত খারাপ যে শাশুড়ির সুতো বন্তি পড়েনি, যখন বউ ছিল তার ব্যবহারের কারণে শাশুড়ির সাথেও বনেনি, আর আজ যখন শাশুড়ি হয়েছে বাড়িতে বউ বাইসছে, এখন বৌমার সাথেও বনে না। আর নাটের গুরু ওই নিজেই হলো বদমাসের হাড্ডি, কিন্তু নিজের ভুল বুঝে না, বলছে আমার এতে কোনো দোষ নাই। সে ওই রকমই একজন স্বামী তার ভুল বুঝে না, একজন স্ত্রী তার ভুল বুঝে না যে আমি কি ভুল করেছি। ও দোষ চাপা দিচ্ছে যে আমার স্বামী ভালো না, ও বলছে আমার স্ত্রী ভালো নয়। আসুন তাহলে আপনাকে আমি বুঝিয়ে তুলি। স্বামী স্ত্রী হলো, স্বামী স্ত্রী মিলে একটা সাংসারিক জীবনের গাড়ি চলে। যেমন একটা গাড়ি চলতে গেলে, মোটর সাইকেল চলতে গেলে তার দুটা চাক্কা লাগে, এক চাক্কাতে চলবে না। দুটা চাক্কা না হলে এক চাক্কায় মোটরসাইকেল চলবে? চলবে না। ওই রকমই একজন পুরুষ ছাড়া একজন মহিলার জীবন চলবে না, একজন মহিলা ছাড়া একজন পুরুষের জীবন চলবে না। যেমন সামনের চাকা পিছনের চাকা না হলে কোনো দাম নাই, ওই রকমই পিছনের চাকা ছাড়া সামনের চাকার ভ্যালু নাই। ওরকমই একজন নর নারী দুজনের জন্য, এক অপরের জন্য সেম টু সেম। পুরুষ হলো আজ্ঞার চাকা আর স্ত্রী হলো পিচকের চাকা। কথা বুঝলেন? ভালো করে বুঝবেন, খুব সুন্দর কথা। কেন? আজ্ঞার চাকা যে রাস্তাটা দিয়ে চলে, পিচকার চাকাটা সেম ওখান দিয়ে যায়, সেম ওখান দিয়ে যায় না, 1.5 হাত দূর দিয়ে যায়? যায় কি? যায় না। কেন? তার অনুসরণ করতে হবে, না হলে গাড়ি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ হলো হাকিম, ও হলো আগের চাকা, ও হলো ড্রাইভার। ও আগে আগে যাবে, মহিলা তার অনুসরণ করবে। আজ্ঞার চাকা রাস্তা টানে, পিচকার চাকা ছাড়ে, পিচকার চাকা ছাড়ে। এবার ওই রকমই স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ি চালাবার জন্য দুটি চাকা। এবার আসেন আপনাকে বুঝাই। আচ্ছা ভাই, মোটর সাইকেলে দুটা চাকা হয়তো ছোট বড় হয় না এক সমান? ছোট বড় হয় না এক সমান? এক সমান। যদি ছোট বড় হয়, একটা হয় মোটর সাইকেলের আর একটা হয় ট্রাক্টরের, চলবে? চলবে? চলবে না। কি হবে? উল্টে পড়ে যাবে। এবার একটা চাকা যদি হয় মোটর সাইকেলের, একটা হয় বল গাড়ির, চলবে? চলবে না। তাহলে দুটোই চাকা বরাবর হতে হবে। আল্লাহ কি বলছেন? ঠিক ওইটাই কথা, স্বামী স্ত্রী দুজনকে একরকম হতে হবে। আল্লাহ কি বলছেন শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। একটা চোরের জন্য চুন্নি, দুটা বরাবর চাকা। আমি দেখাচ্ছি। আল্লাহ কি বললেন? একটা পাক পুরুষের লেগে একটা পাক নারী দরকার, তাহলে বরাবর দুটো চাকা। একজন বদমাস ছেলের লেগে যদি একজন বদমাস মেয়ে হয়ে যায়, চলবে? কেন? ও বদমাস, ও বদমাস নি, কোনো ব্যাপার নাই, দুজনে একরকম, মানে দুটা চাকা একরকম হওয়া লাগবে। আল্লাহ বলছেন কোরআনে, আল খাবিসাতু লিল খাবিসিনা। একজন খব্বিসের জন্য খব্বিসনি, চোরের জন্য চুন্নি, লুচ্চার জন্য লুচ্ছি, বেঈমানের জন্য বেঈমাননি, দাগাবাজের জন্য দাগাবাজনি। দুজনে যদি একরকম হয়, চলবে? একটা জেনাকার ছেলে যদি হয়, একটা জেনাকার মেয়ে হয়, ও বলতে পারবে না, ও বলতে পারবে না। ওকে চাই কি ছেলে, তুই তোর খালেতা ভাইয়ের সঙ্গে তুই একলাই গেলি, তোর চাষটা ভিনকে তুই ফের কিসের কেনে গেছিলি? তো দুজনেই একরকম, দুজনেই একরকম। কেন? ওকে বলতে পারবে না, ওকে বলতে পারবে না। গাড়ির দুটাই চাকা সেম। আল্লাহ বলছেন একজন পাক। এবার এক ছেলে যদি হয় 5 ওয়াক্ত নামাজি, আর স্ত্রী যদি হয়ে যায় বেনামাজি,
বেপরদা, পুরুষের কথা মানে না, শরিয়ত মানে না, তাহলে এর দুটা দুরকম হয়ে গেল না ভাই? ও হলো দিনের উপরে চলছে আর ই হলো বেদিন হয়ে চলছে, তো দুটা চাক্কা দুরকম হলো। তো এই গাড়ির চলবে না, এই সংসার টিকবে না। যেমন দুটা চাক্কা দুরকম হলে গাড়ি চলবে না, দুইজন দুরকম হলে সংসার টিকবে না। এই জন্য আল্লাহ বললেন আল খাবিসাতু লিল খাবিসিনা। এই দেশের ম্যাকি কিনে এরকম কিছু বুঝতেই পারি না। সারা বাংলা ঘুরি, আসাম থেকে হুগলি, হাওড়া থেকে নিয়ে সব জায়গা একরকম ম্যাকের আওয়াজ। এক মাস করে জালসা করি, একটু প্রবলেম বুঝতে পারি না। আর এই বিহারে যদি 3 লাখ টাকা খরচ, প্যান্ডেল মোটে 30,000 টাকা ছালার প্যান্ডেল, হ্যাঁ, আর এখানে 3 লাখ টাকার প্যান্ডেল করে, কিন্তু ম্যাক যে এর কি ধারণের, এরা কেমন মিস্ত্রি কিছু বুঝতে পারি না। এ বাজা মাস্টার, अरे भैया तनी बाजा नीमन बनावो भैया, बोले में बड़ा दिक्कत हो खाता, ऐसा बाजा ना चाहिए, आवाज भी दी तो भैया टन टन एकदम। कैसन हालत बना के रख ले बड़ा, पता भाई देखा। अब तेरे ना बता, पता ना ये रेलगाड़ी आवता। बैठा भैया, तरी धीरज रखा, बैठा का करी, सबके लिए हालत बा। यदि केउई बाजा सेटिंग करते जाने ना। তো বলছিলাম যে যেমন গাড়ির দুটা চাকা হলে উঁচা নিচে হয়ে গেলে পড়ে যাবে, চলবে না। স্বামী স্ত্রী যদি দুটা দুরকম হয়ে যায়, সংসার চলবে না, টিকবে না। এই জন্য আল্লাহ বললেন একজন পাক ছেলের জন্য একজন পাক নারী দরকার, আর একটা খব্বিসের জন্য খব্বিসনি যদি হয়ে যায় কোনো সমস্যা নাই, চলে যাবে। ও নামাজ পড়ে না, ও নামাজ পড়ে না, ও ওকে কিছু বলতে পারবে না, ও ওকে কিছু বলতে পারবে না। ও রোজা করে না, ও রোজা করে না, ও ওকে বলবে না, ও ওকে বলবে না, টেনশন হবে না। ই নামাজ পড়ছে, ও পড়ে না, এই তুমি নামাজ পড়ে রোজা করবে না, না তো না, রোজা করবি না তো তোকে বাড়তে থুবো না। সংসার টেনশন শুরু হলো, এই সংসার টিকবে না। এজন্য এবার আল্লাহ বললেন যে দুজনকে দুটা চাকা একরকম হওয়া দরকার। আসেন আগে চলি। আপনার পকেটে টাকা হেছে, আপনার পকেটে টাকা হেছে, আর হাঁটতে ভালো লাগে না, আপনি মনে মনে করছেন একটা গাড়ি নিব। বন্ধুদের সামনে বললেন যে ভাই একটা গাড়ি নিব মনে ভাবছি, তো কোন গাড়ি নিব বলতো, কোন গাড়ি নিব বলতো। কইছে ভাই গ্ল্যামার নিয়ে এলে, এখন তো সব থেকে ভালো গাড়ি একটা মনে সবাই ব্যবহার করছে। তো কইছে কোনঠে নিবি, কোনঠে নিবি না, তো পূর্ণিয়া ওই শোরুমে গাড়ি গেলা খুব সুন্দর সুন্দর, ম্যালেজও শুনেছি ভালো, আর গাড়িটার ডিজাইনও খুব সুন্দর, কালারও খুব পছন্দ, তো ওই গাড়ি গেলা নিয়ে এলে। এবার আপনি গাড়ি কিনতে গেলেন, তো আচ্ছা বিনা টাকাতে গাড়ি কিনতে যাবেন, বিনা বিল মিটারতে আপনাকে শোরুম থেকে গাড়ি বাইর করতে দিবে? দিবে জি ভাই, দিবে? বিনা বিল মিটারতে আপনাকে গাড়ি বাইর হইতে দিবে? দিবে না। এক সময় ছিল আগে বিনা বিল মিটাতে দিত, ওইটা হলো পুরানা যুগ ছিল আগে, যে বিনা মোহরের টাকা লেওয়াতি বেটি বাইর করে দিত। আর এখনো কিছু বিল বাকি থুয়ে পাঠিয়ে দিচ্ছে। 1 টাকা বিল বাকি থুয়ে যেমন গাড়ি বাড়াই না, 1 টাকা মোহর বাকিতে রেখে বেটি বাড়াইবে না বাড়ি থেকে। 1 টাকা মোহর বাকি থুয়ে বেটি বাড়াইবে না বাড়ি থেকে। কারণ বিনা, আচ্ছা জমির কিছু রেস্টেরিতে টাকা বাকি থাকার আগে জমিতে যে চাষবাস করা যায়, যাই না, ফুল পেমেন্ট হওয়া দরকার। ওই রকমই আপনাকে যে আছে স্ত্রীর হক যে আছে, প্রথম গাড়ির বিল যেমন মিটিয়ে দিতে হয়, মোহরানা মিটার পরে আপনাকে যে আছে তাকে আনতে হবে। এবার আপনার পকেটে টাকা হয়েছে মোহর দিবার সমান, আপনার বিয়ে করার মন হয়েছে, ই ছুঁড়ারা তো বিহা না বিহা, শিরওয়ানি পরবো আর একটা লম্বা টুপি লাগাবো আর কবুল কাবিল কহবো আর বহুলিয়ে মারবো দৌড়। এই কবুলের মানে বুঝেছে? কবুলের মানে এটা লয় যে বিয়ে করে বহুলে খালি ঘরে চলে আসা। কবুলের মানে হলো এতদিন মেয়েটা তার বাপের দায়িত্বে ছিল, আজ যখন কবুল করে নিলাম মেয়েটার বাবার দায়িত্ব শেষ, আজ থেকে মেয়েটা হয়ে গেল আমার দায়িত্বে। আর সুতার জন্য যেই খাটটা লাগবে সেটাও কবুল। এটা হলো যে পালংর বাপের বাড়ি আনবে, এই খাটও কবুল। যে হাঁড়িতে রান্না করবে হাঁড়িটা কে আনে? না তো বেটি আনে।
এই হাঁড়িটাও কিনতে তোমাকে হবে, যেই থালাটাতে খাবে সেটাও তোমাকে কিনতে হবে। বিছানের চাদর বেঁধে আনে, কিন্তু এটাও আনতে হবে না, এটাও তোমাকে কিনে দিতে হবে। তার অসুখ, তার খাওয়া পরা ভরণ পোষণ যা লাগবে, তার জীবনের সব কিছু কবুল। তার মানে হলো কবুল। এটা লয় যে ভুট্টা খাটাইতে ভুট্টা 3 মাস, ও 33 বিঘা খালি ভুট্টা লাগালছে। কয় বিঘা? 33 বিঘা। আর ভুট্টা সাটতে 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 ওর শরীরের রক্ত পানি হয়ে গেছে, আর হিলতে পারে না। 3 মাস ভর ভুট্টা সাটিয়ে লেতন কইছে ওর মা, আরে কি করবি রে, বহুটা কদিন হলে যে না পারা হে থাকছে, তো কি করবি? যে কি করবো গে, এলাজ পানি করতে হবে। বলছে যে এমনও পারে না, অমনও পারে না, কাম করতে পারে না, তো শ্বশুরকে কহা এসে লিয়ে চল যাবে। মরো মুখের উপরে জুতা আবার। 3 মাস বের। তার বেলাতে যদি ওর বাপের বাড়িতে থেকে যদি একদিন কহে যে বেটিটা পারে না বাবু, 10 দিন পেটাবো না, দেখছিস কত কাম চুন্নি, ওর বাপ কত তো দেখছিস কেমন করে বাঁচে বেরি করছে। ওর বেলাতে তখন কামচোর, আর ওর বাড়ির বেলাতে তখন ও 3 মাস খাটিয়ে লিয়ে এলাজের টাকা দেওয়ার বেলাতে কইছে তো শ্বশুরকে কয়েছে লিজবে। এটার মানে কবুল লয়। ওর অসুখের টাকাও কবুল, যা লাগবে সব কবুল। এবার কবুল করেছেন আপনি। আপনাকে যেটা আমি বুঝাইতে চাইছি, বিয়ে করলেন, যেমন গাড়ি কিনলেন, আপনি গাড়িটা নিয়ে আপনি বাড়িয়েছেন, আর বেরিয়ে গাড়ির উপরে বসেছেন আর সেলফ দিয়েছেন, গাড়ি একবারে ছেড়েছেন, সাইটের স্পিরিটে দৌড়িয়ে চলে যাচ্ছেন, সাইটের স্পিরিটে দৌড়িয়ে চলে যাচ্ছেন। হঠাৎ করে সামনে একটা বাচ্চা দৌড়িয়ে চলে এসছে, হঠাৎ একটা সামনে বাচ্চা দৌড়িয়ে এসছে। আপনি ব্রেক করলেন, গাড়ি ব্রেক করলেন, কিন্তু আপনার ব্রেক কাজ করলো না, গাড়ির ব্রেক কাজ করলো না। আচ্ছা বলেন তো অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? ব্রেক কাজ করলো না, অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হবে। কেন? ব্রেকের যেটা দায়িত্ব ছিল গাড়িকে রুইকে দেওয়া, এ ব্রেক নিজের দায়িত্ব পালন করলো না, যার কারণে অ্যাক্সিডেন্ট হলো। আজ সংসারে আমাদের অ্যাক্সিডেন্ট কেন হয়, সংসারে ঝামেলা কেন হয়? এক মহিলা যা ওর সার্ভিস দেওয়া কর্তব্য ছিল পালন করে না, যার কারণে সংসারে অশান্তি। বন্ধুরা আমার, আগে চলুন। এটা হলো এদিকে গাড়ি ভালো, নতুন গাড়ি, কালাচ ফালাচ সব ভালো আছে, কোনো ব্যাপার নাই, কিন্তু জীবনে ড্রাইভিং করেনি, জীবনে গাড়ি চালাইনি। ই মনে করছে গাড়ি চালা, সবকে দেখছি উপরে বসে থাকছে, হ্যান্ডেল ধরে থাকছে, আর করে উড়ে চলেছে। আমিও উপরে বসবো, হ্যান্ডেল ধরবো আর উড়ে চলে যাবো, এই মনে করেছে। ই জানে না যে গিয়ার চেঞ্জ করতে হয়, ই জানে না যে ধীরে ধীরে কালাচ ছাড়তে হয়, ই কিছু বুঝে না। এবার ওই রকম করে ই মানে ছেড়ে গাড়িতে চড়ে লেছে, আর চড়া বাদে ভাই ডাইরেক্ট করেছে কি, এদিকে সেলফ দেওয়ার পরে গোটাই কালাচকে একবারে ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা কহেন তো, গাড়ি থাকবে না উল্টে ফেলে পালাইবে? গাড়ি থাকবে পাত তলে, না উল্টে ফেলে দিও গাড়ি পালাইবে? আগে পালিয়ে যাবে। আজ আপনার আমার স্ত্রী কেন আপনার আমার হাতের মুঠো নাই, কেন নাগালে নাই? তার কারণ হলো ইয়ার স্ট্রিং ঢিল হয়ে আছে। এই পুরুষ তাকে ঢিল দিয়ে রেখেছে। ধৈর্য ধরলে কাজ শুদ্ধ, কাজ শুদ্ধ ভজনে, জাগরণে নারী বাড়ি শুদ্ধ, নারী শুদ্ধ দমনে। মুঠে কালাচকে যেরকম ধরে রাখতে হয়, স্ত্রীকে কালাচকে টাইট করে রাখতে হবে। চলুন, তাহলে বলবেন মৌলভী সাহেব সংসারকে চালাতে গেলে ড্রাইভ জানতে হবে, বিনা ড্রাইভার যদি ভালো না হয়, খালি এমনি খালি ড্রাইভারিং করতে গেলে পড়ে যাবে, যেরকম দাঁত মুখ ভাঙবে। এই কারণে আজ যুবকদের দাঁত মুখ ভাঙছে স্ত্রী কেন? এই কারণে যে ও পুরুষের যেটা কর্তব্য, একটা পুরুষের লেগে কি কি দরকার ও জানে না। আসুন তাহলে শরীয়তে ইসলাম কি বলছে, জীবনে সাংসারিক জীবন টানতে গেলে একজন